আমি সাউথ আফ্রিকাতে আজকে প্রায় অনেক বছর। আজকে আপনাদেরকে একটি বাড়ি দেখাবো যারা অত্যন্ত গ্রামের মাঝখানে থাকে। তারা যদি একটি লবণও আনতে হয় তাহলে দোকানে যেতে তাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগে পায়ে হেঁটে যেতে। কিন্তু তাদের বাড়িটা একবার দেখুন। ওদের কাছে আছে অনেকগুলা ছাগল আছে। বাড়ির আশেপাশের ইয়াগুলা দেখুন, সাইডে বাইডে কিছু নেই। এই যে এটা ওদের বাড়ি। আমি এখানে টিন নিয়ে আসছি, গোলপুর নিয়ে আসছি ডেলিভারি দিতে। এটা আমার কার। আপনাকে দেখাবো একটা দোকানে যেতে কতক্ষণ লাগে। এই যে এটা হচ্ছে মামাম আর এই বাড়ির মালিক। নিয়ান্ডে নেইশ। দেখুন আমি এই বাড়ি থেকে এখন ড্রাইভ করা শুরু করছি। আপনাদেরকে বলবো, যদি এখানে একটা লবণও কিনতে হয় ওদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হেঁটে যেতে হয়, পায়ে হেঁটে। আর রাস্তাগুলোও অনেক টাফ, উঁচু নিচু। আপনারা জাস্ট দেখুন, পুরো ভিডিওর সাথে থাকুন, দেখুন যে আমার ড্রাইভ করতে কতক্ষণ লাগে ওই দোকান পর্যন্ত যেতে। এ হচ্ছে ওদের বাড়ি। এখানে রাস্তা বলতে কোনো কিছু নেই, ক্ষেতের মধ্য দিয়ে চলতে হয়। ড্রাইভ করা অনেক ডিফিকাল্ট। এটা ওদের ভুট্টা ক্ষেত বললেই চলে। সিজনাল একবার ওরা করে, পুরো জমিটায় ওরা ভুট্টা চাষ করে। পুরো ভিডিওর সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওদের জনজীবন কত কঠিন। এরকম অনেক গ্রাম আছে সাউথ আফ্রিকাতে যারা এত কঠিন জীবন যাপন করে। আমাদের বাংলাদেশি হলে হয়তোবা এগুলা কোনোভাবেই সম্ভব হতো না। আশেপাশের পরিবেশটা অনেক মনোরম। সাউথ আফ্রিকার ওয়েদার অনেক ভালো। এটা হচ্ছে বাড়ির লাস্ট সীমানা, আমরা এখন অতিক্রম করব। আমার সাথে যে ছেলেটা আছে ও গেটটা লাগিয়ে দেবে। খোলা, ক্লোজ দ্য গেট। এই হলো বাড়ি। আমার মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রেড কালারের যেই ঘরটা, এটা ওদের বাড়ির আঙিনা। ওদের কিছু অনেক সংখ্যক গরু আছে যেগুলো আজকে মাঠে চড়িয়ে দিয়েছে। আর এটা হচ্ছে সাউথ আফ্রিকার, এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সাউথ আফ্রিকার অনেক জনপ্রিয় গাছ, পাইন গাছের বাগান, যেগুলো ওরা বাৎসরিক অনেক টাকা এখান থেকে আয় করে সাউথ আফ্রিকার সরকার। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে দোকানও যেতে আজকে ওদের এই বাড়ি থেকে কতক্ষণ লাগে। ওরা যে কিছু কিনে আনবে দৈনন্দিন জীবনে, ধরেন আজকে আমার রান্নার কাজে একটু মশলার শর্ট, তাহলে ওদের 1.5 ঘন্টা পায়ে হেঁটে যেতে হয় দোকানে। রাস্তাঘাট গুলা দেখেন, কোনো রাস্তা বলতে নেই। এগুলাকে বলে বুশ রোড, মানে গাছ বাগানের রোড। তো গাছ বাগানের রোডগুলো সাধারণত এরকমই হয়। জাস্ট দেখুন আমার ড্রাইভ করে লোকালয়ে যেতে কতক্ষণ লাগে। এরকম হাজার হাজার ফ্যামিলি আছে দেশে যারা এরকম একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। ওরা অনেক দূরে ঘর করে, অনেক মানে বুশ লাইফ বলে এটাকে। দেখতে পাচ্ছেন যে কারে যাচ্ছি আমি, তারপর আপনারা দেখবেন শুধু কতক্ষণ লাগে আমার সাধারণ লোকালয়ে, মানে কিছু কেনাকাটা করার কোনো দোকানে যেতে।
খুলে আন না রোড লাবনের। আমি আমার কাজের ছেলেকে বলতেছি যে এই দিক দিয়ে কোনো রাস্তাঘাট নেই, ও বলতেছে ঠিকই এখানে কোনো রাস্তাঘাট নেই। সাউথ আফ্রিকার পরিবেশ অনেক সুন্দর, প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর, সৌন্দর্যের মুগ্ধতায় আপনি বলতে পারেন সাউথ আফ্রিকা অনেক বড় ভূমিকা পালন করে পৃথিবীর মধ্যে। এর মধ্যে কেপটাউন তো আছেই, যেটা সাউথ আফ্রিকার মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 2-3 নম্বরের মধ্যে থাকে আপনার সৌন্দর্যের, বিউটি অফ দ্য প্লেসের মধ্যে। এই ছেলে তোমার সাথে কাজ করে আমার দোকানে, আপনার গাছের বাগানগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবেন, চোখ একদম গ্রিন হয়ে যাবে। আমি চাচ্ছি একটু দ্রুত ড্রাইভ করার, কিন্তু আনফরচুনেটলি রোডগুলো এত খারাপ যা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারপর আমি চাচ্ছি ভিডিওটা একটু শর্ট করতে, আপনারা আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে বলছি যে এরকম অনেক ঘর বাড়ি আছে যারা এত ভিতরে ভিতরে বাড়ি করে থাকছে, ওরা একটা দোকানও যেতে 1-1.5 ঘন্টা পায়ে হেঁটে যায়। ধরেন আপনি হঠাৎ করে রান্না করতেছেন, এখন দেখতেছেন তেল নেই, রান্না করার কুকিং অয়েল শেষ হয়ে গেছে। এই তেলের জন্য আপনাকে 1.5 ঘন্টা পায়ে হেঁটে দোকানে আসতে হয়। তারপরও ওরা একটু, অনেক ফ্যামিলি আছে যারা একটু নীরবে থাকতে পছন্দ করে, কিন্তু ওরা ওই লোকালয়ে ছাড়বে না, ওই এত ভিতরে যে বাড়িঘর ওরা ওইখানেই থাকবে। গাছ বাগানের ভিতর দিয়ে রাস্তাগুলো আসলে অমায়িক, কিন্তু একটু বুঝে নিত, একটু 4x4 গাড়ি হলে ভালো হইতো। গাছের বাগানগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়, একদম গ্রিন, যেটাকে সবুজে শ্যামলে বলে। আমরা অলমোস্ট চলে আসছি। ভিডিওর সাথেই থাকুন, প্লিজ কেউ স্কিপ করবেন না। হয়তোবা 1 মিনিট লাগবে লোকালয়ে যেতে। আমার মনে হয় আমাদের বাংলাদেশি কেউ হলে আমরা পারবো না এ জীবন যাপন করতে। একমাত্র আল্লাহ পাকই জানে ওরা কিভাবে এত হাঁটতে পারে। আমরা অলমোস্ট চলে আসছি। এটা আমারই একটা ফ্রেন্ড, এদেশের সাদা বলে ওকে, হোয়াইট পিপল, ওর প্রপার্টি এটা। সামনে দেখুন
এটা একটা বালির ট্রাক, ওরা বালি বিক্রি করে এক ট্রাক প্রায় 1200 টাকা, বাংলাদেশের প্রায় 9000 টাকা। এই যে এখানে আমার সাদায় বন্ধুর বিল্ডিং এর বাউন্ডারি করা হচ্ছে। লাকি শুটা যে কম্বালা ফাইলে পুলিশ টেস তো উয়েলো রে পায় পাপাই টান। ওদেরকে যেদেরকে দেখলেন ওরা রাজমিস্ত্রির কাজ করছে সাদার। তা আমি একটু আটকে গেছি এখানে এই বালির ট্রাকটার জন্য। আমি চলে আসছি খুবই ক্লোজ। যারা এইদিকে লোকাল মানুষগুলা যে দোকান থেকে দৈনন্দিন জীবনযাপন ক্রয় করে, আপনারা অন্তত দেখতে পাচ্ছেন যে বড় যে টিনের রুফটা দেখতেছেন একটা টাওয়ারের সাথে, ওইটাই হচ্ছে এখানকার লোকাল মার্কেট বা সবচেয়ে বড় শপিং মল। শপিং না বলতে মার্কেট, দৈনন্দিন খাবার, ঘরবাড়ি করার জিনিসপত্র, ফার্নিচার সবই আছে এখানে। এখানে আপনার আমার আপন চাচাতো মামাই এটার রেন্টে চালায়। এটা প্রপার্টি হচ্ছে সাদার, আমার এক ফ্রেন্ডের, এই দেশে এসে পরিচয় হয়েছে। এইখানেই আমি আগে কাজ করতাম, যার কারণে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছিল। আপনারা যে গাছ বাগানগুলো দেখেছেন, এই গাছ বাগানের 5 থেকে 6 বছর পর ওরা এখান থেকে কাঠ বিক্রি করে। এই কাঠগুলো হয় এরকম, এই যে ট্রাকটা দেখতেছেন এখানে গাছ প্যাক করা আছে, এটা সরাসরি ফ্যাক্টরিতে চলে যাবে। সাউথ আফ্রিকা প্রায় 20% অর্থনৈতিক এটার উপর নির্ভর করে, 60% অর্থনীতি নির্ভর করে মাইন যেগুলো আছে। বালির ট্রাকটা আমাকে আটকে দিয়েছে। আপনার ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। আরেকটা মজার কথা হচ্ছে কি, এই বালির যে ট্রাকটা দেখতেছেন, এই বালিগুলো ওরা কোথাও থেকে কিনে আনে নাই, ওরা জাস্ট একটা জায়গাতে গেছে, ওইখান থেকে এই বেলচা দিয়ে মাটি নিয়ে আসছে। এটা আমার একটা কালো ফ্রেন্ড যে হাতে টাটা দিচ্ছে। এই হচ্ছে জায়গা যেখান থেকে ওরা দৈনন্দিন জীবনের খাবার সংগ্রহ করে থাকে, ক্রয় করে থাকে। তাহলে আপনারাই বলুন এখন ওইখান থেকে এইখানে আসতে কতক্ষণ সময় লাগে? ধন্যবাদ।